বলছে দেখো তো, যে 2 এর গুণোত্তক বিপরীত ইউ, 2 এর গুণোত্তক বিপরীত ইউ মানে 2 এর গুণোত্তক বিপরীত কি দেখো তো, 2 এর গুণোত্তক বিপরীত কি হবে, 2 দেখো তো 2 এর গুণোত্তক বিপরীত অবশ্যই 1/2 হবে। এটা কি গুণোত্তক বিপরীত না? এটা তো গুণোত্তক বিপরীত, তাই না? বলছে 2 ইন্টু ইউ প্লাস 2 একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, আমরা চেক করি। আসো তো দেখো তো, যে 2 ইন্টু হ্যাঁ 1 মিনিট দাঁড়াও, 2 ইন্টু ইউ মানে কত, হাফ, এই যে ইউ মানে হাফ প্লাস 2, দেখো তো হাফ প্লাস 2 মানে কি 3/2, এগুলো মুখোমুখি করবো, এগুলো ক্যালকুলেটারে করলে খুবই লজ্জাজনক। দেখো হাফ প্লাস 2 মানে কি 5/2, হাফ প্লাস 2 মানে কত বলো তো 5/2, 5/2 সাথে তুমি 2 গুণ করতেছো তাহলে কত হয় 5 হয়। দেখো তো, যে 2 গুণন 5/2, 2 কাটা তাহলে কি থাকে 5 থাকে, 5 থাকে, তাহলে এটা কি একটা মৌলিক সংখ্যা না বলো তো? এটা একটা মৌলিক সংখ্যা। এখন দেখো তার মানে কি, যে একটা মৌলিক সংখ্যা, তাহলে এটা ঠিক আছে, আমার প্রথমটা ঠিক আছে, ঠিক আছে। দেখো তো কি বলছে, ইউ প্লাস 2 প্লাস মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 0, এটা জীবনে পসিবল কেন? দেখো তো, যে 2 মাইনাস মাইনাস কি মাইনাস ইউ মানে কি হাফ, মাইনাস হাফ, তাহলে 2 এর থেকে হাফ বাদ দিলে জীবনে 0 হয়? জীবনে তো 0 হয় না, তার মানে কি এটা অ্যান্সার হবে না। এটা দেখো যে কি বলছে, -3u ইজ গ্রেটার দ্যান -4u। ওকে, ইউ এর মান বসাও, ইউ এর মান হচ্ছে হাফ, ইউ এর মান হচ্ছে হাফ, -4u, তাহলে এখানে কি 2 থাকে, এখানে থাকে 2 -2, আর এখানে কি থাকে 3/2, 3/2, অবশ্যই -2 এর থেকে -2 এর বড়, তাহলে অ্যান্সার কি বলো তো? 1 ও 3 হবে অ্যান্সার, 1 ও 3, এই যে 1 ও 3 হচ্ছে আমাদের উত্তর। বুঝছো? বলো তো, বলো 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 বলো, এই যে দেখো 1 ও 3